আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানে বিধ্বস্তে হতাহতের ঘটনায় 18 বাংলা পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। এবার বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজনীতির মাঠে ভিন্নতা থাকলেও ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে সবাই এক, আইন উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও কঠোর হাতে দমনের রাজনৈতিক দলগুলোর পরামর্শ। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে দুই উপদেষ্টা, লাশের সঠিক হিসাব সহ 6 দাবিতে দিয়াবাড়িতে দিনভর বিক্ষোভ। দুর্ঘটনার তদন্ত শুরু। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চেয়ে সচিবালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ভাঙচুর। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। এবং মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-20তে পাকিস্তানকে 8 রানে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল বাংলাদেশ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পরিস্থিতি যাই হোক, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে সকল রাজনৈতিক দল একতাবদ্ধ বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি সহ 4 রাজনৈতিক দলের জরুরি বৈঠক শেষে তিনি কথা বলেন। এর আগে মঙ্গলবার রাত 9টায় প্রধান উপদেষ্টার সাথে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন 4টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বৈঠকে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে তারা বলেন, মাইলস্টোনের ঘটনাকে কেন্দ্র করে ফ্যাসিবাদী শক্তি নানাভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। তাই রাজনৈতিক দলগুলোর ঐক্য যেন অটুট থাকে, তার আহ্বান জানান রাজনৈতিক দলের প্রতিনিধিরা। মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যের মূল এটা ছিল যে যাতে ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো আছে এদের মধ্যে যাতে ঐক্য সংহতি যাতে অটুট থাকে এবং রাজনৈতিকভাবে যাতে আগামীতে ফ্যাসিবাদী শক্তি কোনো সুযোগ নিতে না পারে। নির্বাচনকে কেন্দ্র করে আরও বিশৃঙ্খলা তৈরি হতে পারে, সেজন্য এখন থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর দেওয়া দরকার। পুলিশ বাহিনী এবং আদার এনফোর্সিং অথরিটি এগুলোকে স্ট্রেংথেন করা দরকার, ইফেক্টিভ করা দরকার এবং নির্বাচনের বেশ আগেই যেন একটা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি থাকে এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে যে ব্যাপারে সর্বোত্তম উদ্যোগ নেয়, এটা আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করেছি। প্রত্যেকেই বলেছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রশ্নে তাদের মধ্যে কোনো রকম মতভিন্নতা নাই, তাদের মধ্যে কোনো বিরোধ নাই। ফ্যাসিবাদ মোকাবেলার প্রশ্নে তাদের মধ্যে কোনো রকম কোনো মতভিন্নতা বিভেদ কিছুই নাই। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলেছেন, দেখেন রাজনৈতিক মাঠে আমরা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে মাঝে মাঝে কথা বলতে পারি, কিন্তু এটা না তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, তারা আমাদের রাজনৈতিক সহযোগী। রাজনৈতিক মাঠে এই ধরনের কিছু কিছু কথা বলা হবে, এটার থেকে আমাদের কোনোভাবেই ধারণা করা উচিত না যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে কোনো রকম ফাটল আছে। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনার তদন্ত শুরু করেছে বিমান বাহিনী ও সিআইডি। দুর্ঘটনাস্থল থেকে সংগ্রহ করা হয়েছে আলামত। বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনার প্রতিবাদে দিনভর বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। ঘনবসতিপূর্ণ শহরে বিমান প্রশিক্ষণের প্রতিবাদও জানিয়েছেন তারা। এ সময় দ্রুত মৃতের সঠিক সংখ্যা প্রকাশ, ক্ষতিপূরণ প্রদান এবং ঘটনার সঠিক তদন্ত সহ 6 দফার দাবি জানায় শিক্ষার্থীরা। এদিকে ঘটনাস্থল পরিদর্শনে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরারকে 9 ঘণ্টা আসলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের অবরুদ্ধ করে রাখে। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখনো ভারী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকার পরিবেশ। ক্যাম্পাসে শিশু শিক্ষার্থীদের নেই কোলাহল, নেই হৈহুল্লোড়, আছে শুধুই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনাগোনা আর উৎসুক জনতার ভিড়। শিক্ষার্থী, শিক্ষক আর অভিভাবকদের কাছে এ যেন এক অচেনা জায়গা। এর মধ্যেই ধ্বংসস্তূপ থেকে আলামত সংগ্রহ করে বিমান বাহিনী এবং সিআইডি। শিক্ষার্থীদের দাবি, শেষ মুহূর্তে বিমানের ফ্লাইট ইনফরমেশন যেন প্রকাশ করা হয় গোটা জাতির সামনে।
ব্ল্যাক বক্স থাকে যেখানে মানে প্রত্যেকটা রেকর্ডিং থাকে, ইনফরমেশন ওখানে থাকে, এটা একদম শেষ মুহূর্ত পর্যন্ত অ্যাক্টিভ থাকে। ওখান থেকে শনাক্ত করে আমাদের ইনফরমেশন এটা জানাতে হবে পুরো দেশবাসীকে। প্রত্যেকটা লাশ গলে মনে করেন যে একজনের চেহারা চেনা যায় না, কোনো পোশাক আশাক নেই, কিছু নেই, একদম বস্তা ভরে তারা এখান থেকে হেলিকপ্টার নিয়ে গেছে। এখন যেই মনে করেন যে নিউজগুলো আসতেছে যে 20 জন 25 জন 30 জন 28 জন, একদম ফুরারে ফেক নিউজ। খারাপ লাগছে যখন তারা আমাদের আসল মৃত সংখ্যাগুলো প্রকাশ না করে তাদের তালিকা প্রকাশ করতেছিল না। আমরা চাই সুষ্ঠু তদন্ত এটা হোক। অনেকেই বলছেন কর্তৃপক্ষকেই নিতে হবে এই ঘটনার দায়। ঘনবসতিপূর্ণ শহরে কেন হবে প্রশিক্ষণ, এমন প্রশ্নও তাদের। এই পাবলিক প্লেসে কেন এই বিমানগুলো এখানে আসলো? চাই না যে ঢাকা শহরে এরকম ঘনবসতি এলাকায় এরকম বিমান প্রশিক্ষণ দেওয়া হোক। ঢাকার বাইরে এর প্রশিক্ষণ কোনো খোলামেলা জায়গায় করা হোক। আর্মি, নৌবাহিনী থেকে শুরু করে বিমান বাহিনী সবার আমরা একটা সংস্কার চাচ্ছি। ক্যাম্পাসে এমন পরিবেশের মধ্যেই ঘটনাস্থল পরিদর্শনে আসেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা। এ সময় নিহতদের সঠিক সংখ্যা ও তথ্য প্রকাশ, আহত নিহত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং বিমান বাহিনীর ঝুঁকিপূর্ণ উড়োজাহাজ বাতিল সহ 6 দফা দাবিতে তাদের অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। যে আসল ডেথ রেট সেটা বার করা লাগবে, যে কতজন মারা গেছে। দুর্ঘটনা এই আজকে এই কলেজে ঘটছে, এটা যেন আর কোনো কলেজে না ঘটে। তো এক্স্যাক্ট কতজন বেরিয়ে গেছে, কতজন ভিতরে ছিল, এটার এক্স্যাক্ট ইনস্ট্যান্ট কারেক্ট ডাটা কেউ আমাদের দিতে পারবে না, কারণ এটা তো কেউ মেনটেন করে না, একটু সময় লাগবে। এ সময় শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেন আইন উপদেষ্টা। আপনাদের সকল দাবি মেনে নিচ্ছি। আপনারা সবাই আমরা মিলে যারা এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন, সবাই আমরা তাদের পাশে দাঁড়াই, সবাই তাদের জন্য দোয়া করি। তবে দ্রুত সব দাবি মানা না হলে সারা দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই দুর্ঘটনা কবলিত ভবনটির আশপাশে এখনো পোড়ালাশের গন্ধ। বন্ধু হারানোর বেদনায় কাতর সহপাঠীরা। তাদের দুঃখ এখন ক্ষোভে দানা বেঁধেছে। তারা বলছে, আর কত মানুষ মরলে টনক নড়বে সরকারের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। পরীক্ষা ব্যবস্থাপনায় অবহেলার অভিযোগে শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ে ভাঙচুর চালায় এইচএসসি পরীক্ষার্থীরা। পরে তাদেরকে ছত্রভঙ্গ করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। আতঙ্ক ছড়িয়ে পড়ে সচিবালয়ে। হাসিবুল হাসান স্টালিনের ক্যামেরায় রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। রাত ৩টায় মঙ্গলবারের পরীক্ষা স্থগিতের প্রতিবাদে একদল শিক্ষার্থী দুপুরে সচিবালয়ের সামনে ভিড় করেন। পরে শত শত শিক্ষার্থী সেখানে জড়ো হয়ে গেট ভেঙে সচিবালয়ের ভেতরে প্রবেশ করে। এ সময় বেশ কয়েকটি সরকারি গাড়ি ভাঙচুর করে তারা। কিছুক্ষণ অপেক্ষার পর শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে চড়াও হয় আইনশৃঙ্খলা বাহিনী। তাদের উপর লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। দিকবিদিক ছুটতে থাকে পরীক্ষার্থীরা। এ সময় আহত হয় অনেকে। এ অবস্থায় তাদের বাইরে বের করে দেওয়া হয়। বাইরে গিয়ে আবারও সচিবালয়ের সামনে অবস্থান নেয়ার চেষ্টা করে পরীক্ষার্থীরা। আবার সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হয়। পরে তারা অবস্থান নেয় গুলিস্তান সহ আশপাশের এলাকায়। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। দেশের সর্বোচ্চ অফিস সচিবালয় বারবার এমন আক্রান্ত হচ্ছে, নিরাপত্তা চৌকি ভেদ করে ঢুকে পড়ছে শিক্ষার্থীরা। তবে মন্ত্রণালয়গুলো যদি যথাযথ ব্যবস্থা নিতেন তাহলে শিক্ষার্থীদের এখানে আসার প্রয়োজন হতো না বলে মনে করছেন অনেকেই। গাড়িগুলো ভাঙছে, পরবর্তী আমাদের এক এসআই সাহেবকে একেবারে অকাঙ্ক্ষিতভাবে আঘাত করছে। প্রশাসনের ভিতরে যথেষ্ট দুর্বলতা আছে, উপদেষ্টার ভিতরে দুর্বলতা আছে, আমাদের ভিতরে যারা আমলারা আছে, বড় বড় আমলারা আছে, এদের ভিতরেও দুর্বলতা আছে।
এর আগে বেলা 1টার দিকে সচিবালয়ের মূল গেটের সামনে অবস্থান নেন এইচএসসির পরীক্ষার্থীরা। মাইলস্টোন কলেজে মর্মান্তিক ঘটনার পরও পরীক্ষা স্থগিতে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বহীন আচরণের প্রতিবাদ জানান তারা। মাইলস্টোন কলেজের যে ভাইয়ের মা মারা গেছে, ও কি আমাদের সাথে পরীক্ষা দিতে বসতো? রাত 3টার সময় জানাবো যে আমার স্টুডেন্টগুলো পরীক্ষা দিবে না। আমরা প্রথমেই চেয়েছিলাম যে আমাদের পরীক্ষাটা পিছানো হোক, কারণ আমরা সবাই জানি আমাদের ব্যাচটা আপনার এই জুলাই আন্দোলনে কতটা ভূমিকা রাখছে। আমরা ঠিকমতো সময় পাই নাই পড়ালেখা করার। আজকে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করে আমাদেরকে এক্সাম দিতে বলে, এটা কি জোকারি চলতেছে এখানে? শিক্ষার্থীরা জানায় এইচএসসির বেশ কয়েকটি পরীক্ষায় প্রশ্নপত্রে ভুল ছিল, পদ্ধতি নিয়েও অসন্তোষ আছে তাদের। পরীক্ষায় অবহেলার অভিযোগে শিক্ষা উপদেষ্টা, সচিব সহ পরীক্ষা সংশ্লিষ্ট সবার পদত্যাগ দাবি করেন তারা। এইচএসসির মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেখানে প্রতিটা প্রশ্নে ভুল থাকতেছে। আপনি খাতা দিয়ে মূল্যায়ন করাচ্ছেন কাদের দিয়ে? টিকটকারদের দিয়ে। বিভিন্ন বাচ্চাদের দিয়ে আমাদের খাতা দেখানো হচ্ছে, বিশেষ করে গ্রাম অঞ্চল ঢাকাও হচ্ছে। সুতরাং আমাদের ফেলের হারটা বিগত দিনের থেকে অনেক বেশি। জুলাই আন্দোলনে 15 বছরের একটা সরকার নামাইছি, ওনারে নামাইতে আমাদের 15 মিনিট লাগবে না। ওনারে বইলা দিয়ে পদত্যাগ করতে, যদি পদত্যাগ না করে স্টুডেন্ট এই জায়গায় রক্তের বন্যা বয়ে দিবে। বিকেলে শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে অপসারণ করা হয়েছে বলে জানান উপদেষ্টা মাহফুজ আলম। বিকেল 5টার দিকে পরীক্ষার্থীদের সরিয়ে দিলে সচিবালয় থেকে বের হন কর্মকর্তা কর্মচারীরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। মিরপুরে দ্বিতীয় টি-20তে পাকিস্তানকে 8 রানে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। আগে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 133 রানে অল আউট হয় স্বাগতিক দল। সর্বোচ্চ 55 রান করেন জাকের আলী। জবাবে 4 বল বাকি থাকতে 125 রানে অল আউট হয় পাকিস্তান। রিপোর্ট করছেন এসএম আশরাফ। ম্যাচটাকে প্রায় হাতের মুঠোয় নিয়ে আসছিলেন ফাহিম আশরাফ, কিন্তু রিশাদ হোসেনের স্পিনটা বুঝতে পারেননি পাকিস্তানি ব্যাটার। 32 বলে তার 51 রানের ইনিংস শেষ হওয়ার সাথে সাথেই জয়ের পাল্লাটা বাংলাদেশের দিকে ঝুঁকে পড়ে। শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় 13 রান। মুস্তাফিজের প্রথম বলে বাউন্ডারি, তাতে 5 বলে 9 রান দূরত্বে দাঁড়িয়ে যায় পাকিস্তান। কিন্তু আর শেষ রক্ষা হয়নি। আহমেদ দানিয়েলের বিদায়ে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের রেকর্ড টাইগারদের। অবশ্য খেলা এত ওভার গড়াবে তাও অনুমান করা যায়নি, যখন পাকিস্তানের টপ অর্ডারকে রীতিমতো ঘুরিয়ে দেন শরীফুল ইসলাম আর তানজিম হাসান সাকিবরা। 30 রান তুলতে সফরকারীর হারা 6 উইকেট। টি-20তে তাদের সর্বনিম্ন রানও তখন হুমকিতে। 2টি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব আর শরীফুল ইসলাম। 47 রানে 7 ব্যাটারকে হারায় অতিথিরা। আব্বাস আফ্রিদি 19, আহমেদ দানিয়েল 17 আর ফাহিম আশরাফ 51 রান করে পরাজয়ের ব্যবধান কমান। এর আগে বাংলাদেশও মিরপুরের চিরচেনা উইকেটে পথ হারাতে থাকেন। এক পর্যায়ে 28 রানে 4 ব্যাটার বিদায় নেন। পঞ্চম উইকেটে 53 রানের জুটি গড়ে প্রাথমিক বিপদ সামাল দেন জাকের আলী আর মেহেদী হাসান। 33 রান করে আউট হন মেহেদী। তবে 48 বলে 1 4 আর 5 ছক্কায় জাকের আলীর 55 রান দলকে লড়াই করার মতো পুঁজি এনে দেয়। এসএম আশরাফ, এটিএন বাংলা। প্রধানমন্ত্রীর পদে দলীয় প্রধান থাকতে পারবেন না বলে রাজনৈতিক দলগুলোকে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফায় 17 দিনের সংলাপে একথা জানান তিনি। আলী রিয়াজ বলেন, প্রধানমন্ত্রীর পদে দলীয় প্রধান থাকতে পারবে না বলে অধিকাংশ দল একমত হয়েছে, কিছু দল ভিন্ন মত পোষণ করেছে। এই সিদ্ধান্তের জাতীয় সনদে কোনো দল চাইলে নোট অফ ডিসেন্ট দিতে পারবে বলে জানান তিনি। আলী রিয়াজ বলেন, দ্বিতীয় দফা আলোচনায় এ পর্যন্ত সংবিধানের 70 নং অনুচ্ছেদ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্ব, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ সহ মোট 8টি বিষয়ে দলগুলো একমত হতে পেরেছে। এছাড়া আরও কিছু মৌলিক ইস্যুতে তারা কাছাকাছি অবস্থানে আছে। এখনও 7টি গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় অমীমাংসিত রয়েছে। সেসব বিষয়ে ঐক্যমতের চেষ্টা চলছে।
এবার আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। আগামী শনিবার তিনি ইসলামাবাদ যাবেন। পেজিশকিয়ানের এই সফরকে পাকিস্তানের সাথে সম্পর্কের আরও উন্নয়নের মাধ্যম হিসেবে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। সংবাদ সম্মেলনে তিনি আরও উল্লেখ করেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও মার্কিন আগ্রাসনের পর তেহরান এবং ইসলামাবাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। টানা 12 দিন ধরে সামরিক, পারমাণবিক এবং আবাসিক স্থাপনাগুলোতে মার্কিন ও ইসরায়েলিদের হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান। ইরানের পাশে পাকিস্তানের অবস্থান গ্রহণকে তাৎপর্যপূর্ণ অভিহিত করে কৃতজ্ঞতা প্রকাশ করেন মুখপাত্র। মাইলস্টোন ট্র্যাজেডিকে মারাত্মক মানবিক বিপর্যয় বলে উল্লেখ করেছেন জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। মানবিক বিপর্যয়ের এই সময়ে রাজনৈতিক চর্চা পরিহার করে সকলের মানবিকতা প্রদর্শন করা উচিত বলেও জানান তিনি। মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে জাতীয় পার্টি আয়োজিত মিলাদ মাহফিলের আগে আয়োজিত আলোচনার সভায় তিনি কথা বলেন। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এবার খেলার খবর। অনূর্ধ্ব 20 নারী সাফের সাফল্য এশিয়ান অনূর্ধ্ব 20 বাছাই পর্বে দারুণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ফরোয়ার্ড মোসাম্মদ সাগরিকা। উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতদের শোকে শিরোপা জয় উদযাপন করেনি দল। সাফ অনূর্ধ্ব 20 আসরের রেকর্ড 5 নম্বর শিরোপা জয়ী বাংলাদেশ টিম হোটেল ত্যাগ করেনি। আগস্টের শুরুতে লাওসে এশিয়ান অনূর্ধ্ব 20 বাছাই, তার আগে টিম হোটেলে থেকে প্রস্তুতি নেবে পিটার বাটলারের তত্ত্বাবধানে থাকা দলটি। এইচ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, তিমুর লেস্তে এবং স্বাগতিক লাওস। 2 আগস্ট ঢাকা ছাড়বে দল। লক্ষ্য সিনিয়রদের মতো সাফল্য, এশিয়ান পর্যায়ে সাফল্য পাওয়া। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। রাজনীতির মাঠে ভিন্নতা থাকলেও ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে সবাই এক, আইন উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো কঠোর হাতে দমনে রাজনৈতিক দলগুলোর পরামর্শ। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে 2 উপদেষ্টা, লাশের সঠিক হিসাব সহ 6 দাবিতে দিয়াবাড়িতে দিনভর বিক্ষোভ, দুর্ঘটনার তদন্ত শুরু। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চেয়ে সচিবালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙচুর, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। এবং মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-20তে পাকিস্তানকে 8 রানে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল বাংলাদেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।